ইউকে ইউনাইটেড কিংডম ইউকে না আমি ইউকে বলেছি। 10:30 বেজে গেছে ঘড়িতে, কিন্তু আমাদের এখনো ওই খেলা কন্টিনিউ হচ্ছে টানা 2.5 ঘন্টা ধরে। আমাদের আর দিয়ে মোটামুটি 200টা পেরিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। তো এখন আমি এসেছি আমার বাড়ি দুবরাজপুর, আর আজকে আমি যাচ্ছি আমার পিসির বাড়ি পাঁচরা, কারণ ওইখানে আছে শিবের গাজন। আর আমি প্রত্যেক বছর শিবের গাজন ওখানে যাই আর একটা করে ভ্লগ শেয়ার করি। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা জানো সেটা। আমার পিসির বাড়ি আমাদের এখান থেকে খুব কাছেই। আমার দুটো পিসির বাড়ি একটা জায়গাতেই, আমার বড় পিসি আর আমার সেজো পিসি। আর এই বছরটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আমি বিয়ের পর প্রথম যাচ্ছি ওখানে গাজনে, আর সাথে আমার সাথে রকিও যাচ্ছে এবছর। তাই ভাবলাম এবছরের ভ্লগটা তো তোমার সাথে শেয়ার করতেই হবে, কারণ এসব ছোট ছোট মুহূর্ত আমার শেয়ার করতেও ভালো লাগে আর তোমাদের দেখতেও ভালো লাগবে। ওখানে অনেক মজা হয় প্রতি বছর, কারণ আমাদের অনেক ভাই বোনরা মিলে ওখানে একটা জায়গায় জমা হয়। বৃষ্টি, মোনাইদি সবাই আসবে ওখানে। বৃষ্টি আমার সেজো পিসির মেয়ে আর মোনাইদি হলো আমার বড় পিসির মেয়ে। তো চলো এখন আমরা বেরোবো, রেডি হয়ে গেছি। ওখানে সকালবেলায় গাজন হয়, দিনের গাজন, আবার রাতেও পুজো হয়। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি দেখতে খুব ভালো লাগবে ভ্লগটা। আমরা বেরিয়ে পড়েছি আর একদম সকাল সকালই বেরিয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্ট করে। আর আমাদের বাড়ি হলো দুবরাজপুর আর আমার পিসির বাড়ি হলো পাঁচরা। এই দুবরাজপুর থেকে পাঁচরা যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকে গাছে ঘেরা রাস্তাটা। আমরা এখানে এসে পৌঁছে গেছি, আর আসার পর থেকে না আর কোনো ভ্লগই বানানো হয়নি। সবার সাথে অনেক দিন পর দেখা হলো, তো তাই ভুলেই গেছিলাম আমি। তারপর লাঞ্চের সময় মনে পড়লো যে ভ্লগটা আবার কন্টিনিউ করি। তো আমরা সবাই লাঞ্চ করে এখন সমস্ত ভাই বোন জিজু সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে যাচ্ছি আমরা বাবার তলা। এখানে যে শিব মন্দির আছে সেই জায়গাটাকে সবাই বাবার তলা বলে। আর এইবারে না তোমাদের আরও অনেক নতুন কিছু জনের সাথে আলাপ করাবো। আমার এই পুরো ভ্লগটা দেখতে থাকো, এই ভ্লগটা কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের। এই যে দেখো বৃষ্টি আমার ক্যামেরার সামনে কিভাবে পোজ দিচ্ছিল। তো এখানে আমরা চলে এসেছি এখন শিব মন্দিরে। কত ভিড় দেখো, এখানে এখন বলিদান হবে সেই জন্য এত ভিড় জমেছিল। আর এটা ছিল আমার আজকের লুক। আমি রকিকে বললাম একটু শ্যুট করে দেখা, আমি শাড়ি পরেছিলাম। আর এখানে বাবা মহাদেব, ইনি হলেন অনাদিনাথ, এখানের মহাদেব যার পুজো হয় এই গাজনের সময়। এটা তো গ্রামের পুজো, কিন্তু ছোট্ট করে একটা মেলাও বসে, আর সেটা দেখার জন্য দেখো কত ভিড়। আর জানো তো এই গ্রামে এই পুজোর সময় প্রত্যেকের বাড়িতেই তাদের আত্মীয় স্বজনরা আসে, কারণ এই পাঁচরাতে এই শিবের গাজনটা কিন্তু খুব বিখ্যাত। এখন দেখো লাঠি খেলা হচ্ছে, সমস্ত ভক্তরা লাঠি খেলতে খেলতে মন্দিরে ঢুকছে। আমরা মন্দির থেকে পুজো দেখে ফিরে গেছি। আর দেখো আমাদের বাড়িতে আজকে ফুচকা আনা হয়েছিল, আমরা সমস্ত বোনেরা মিলে এখানে ফুচকা খাচ্ছিলাম এখন সন্ধ্যাবেলা। এখানে আসার পর থেকে বৃষ্টির সাথে আমার একবারও ভ্লগ বানানো হয়নি। এখন সন্ধ্যাবেলা আমরা একটু রেডি হয়ে যাচ্ছি গাজন দেখতে। এখানে আজকে রাতের গাজন, তো সেটাই দেখতে যাচ্ছি। এই যে বৃষ্টিও রেডি হয়ে গেছে। এটা হলো পাপাই। আশা করি আমার কাশ্মীরের ব্লগগুলো দেখে তোমরা সবাই এদের সাথে পরিচয় অলরেডি হয়ে গেছে তোমাদের। আর এই যে আমার বর এখানে বসে আছে। এখন আমরা যাব শিব মন্দির, গাজন গাজন হবে সেটা দেখতে যাব। আর এইদিকে দেখো আইপিএল চলছে। আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, যাচ্ছি এখন আবার বাবার তলা। আর ওই যে দেখো সামনে একটা বড় কড়াইয়ের মতো নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে আসলে লস্যি আছে। আজকে মোনাইতে সমস্ত ভক্তদের লস্যি খাওয়াবে। এখানে যারা ভক্ত থাকে তাদেরকে অনেকেই এরকম লস্যি শরবত খাওয়ায়। এটা হলো মন্দিরে ঢোকার মেন যে গেট, সেটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল মন্দিরটা। আমার মনে আছে যখন থেকে আমার মোটামুটি জ্ঞান হয়েছে, আমি তখন থেকে প্রত্যেক বছর এই শিবের গাজনে পাঁচরা আসি। আর এখানে অনেকগুলো ভাই বোন মিলে আমরা জমা হয়। আর পুজো দেখাতে একটা মজা আছে, তার থেকেও বেশি মজা হয় আমাদের আড্ডা, গল্প, এতদিন পর দেখা হওয়া,
এখন তো বিয়ে হয়ে গেছে, তাই সেটা আরও বেশি বেশি করে ভালো লাগে। তো সেই কারণে এখানে প্রত্যেক বছর আসি। এটা হলো মন্দির। অনেকে এখানে ঘোড়া মানসিক করে, ঘোড়া দেয়। আর দেখো এখানে এই যে লস্যিগুলো রাখা আছে, এগুলোই মোনাইদির মানত ছিল এবছর সমস্ত ভক্তদের দেবে। আরও অনেকে এখানে ফল মিষ্টি এনেছে দেবার জন্য। আর এই হলো আমার মোনাইদি, এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরে, অনেকে আমার অনেক ব্লগে দেখেছো। আর এই শিবের গাজন বা চড়ক পুজোয় ভক্তরা অনেক রকমের খেলা করে বাবা শিবের উদ্দেশ্যে। তো আজকে রাতের গাজন, সেই জন্য দেখো এই যে ভক্তরা মাথায় আগুন নিয়ে আসছে সবাই। আর এইগুলো দেখার জন্য এখানে প্রচুর ভিড় জমে। অনেক জায়গাতে আশা করি গাজন হয়, তো তারা জানবে যে এই সমস্তগুলোই হয় গাজনে। আর এই বাবার ভক্তদের না এক প্রকার পাগল বলেই ধরা হয়। একটা গান আছে না, হরেক রকম পাগল দিয়ে মিলাইছ মেলা, ওটা কিন্তু আসলে এই গাজনের উদ্দেশ্যেই লেখা। তোমরা যদি পুরো গানটা ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে ওখানে এই গাজন বা চড়ক পুজো সম্পর্কেই সমস্ত কিছু বলা আছে। এখন এখানে দোল শিব হবে। এই যে দেখো একটা গরুর গাড়ির মতো আনা হয়েছে, এখানে যারা ভক্ত তারা সবাই দুলবে। এইটাও এখানের একটা দেখার মতো জিনিস হয়, আর সবাই দেখতে আসে। এর আগের দিন তো আমি আসিনি, এর আগের দিন এখানে কাটা ফোড়া হয়েছে, কাটার ওপরে সমস্ত ভক্তরা গড়াগড়ি খায়, তো সেটা আমি দেখতে পাইনি। কিন্তু এই দোল শিবটা আজকে হচ্ছে। এইভাবে সমস্ত ভক্তরা বাবার উদ্দেশ্যে এগুলো করে। আর তোমরা ভিড়টা একবার দেখো, পুরো মন্দির চত্বরটা ভরে গেছে, মাথা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এত এত মাথার মধ্যে আমাদের মাথাগুলো অবশ্য আছে, আমরাও দাঁড়িয়ে আছি এখানে। আমার ব্লগ দেখে আশা করি আমার বোন বৃষ্টি, ওর বর মোনাইদি, এদের সবাইকে তোমরা চিনে গেছো। এখানে অরেঞ্জ কালারের চুড়িদার পরে যে দাঁড়িয়ে আছে কোলে একটা বাচ্চা, সেটা হলো বৃষ্টি বৌদি, মানে আমার মোনাইদির কাকুর ছেলের বউ। তো আরও অনেক নতুন ফেসি তোমরা দেখতে পাবে, সবার সাথে আলাপ করাবো এক এক করে। আপাতত দেখো এখানে ভক্তদের লস্যি দেওয়া হচ্ছে, যেটা তোমাদের বললাম মোনাইদির মানত ছিল, তো আমিও মোনাইদির থেকে নিয়ে একটু দিয়েছিলাম ভক্তদেরকে। পুজোর দেখে এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। এখন আমি এসেছি আমার বড় পিসির বাড়িতে, কারণ আজকে রাতের ডিনারটা আমরা এখানেই করব। বড় পিসিদের বাড়ির ছাদে বরাবর এই গাজনের রাতের ডিনার আমরা সবাই মিলে করি। ওই যে দেখো মা খেতেও বসে গেছে। তো আমরা এখন, তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এখন খেতে বসে গেছি। এবার আমরা কি খাবো তোমরা সেটাও দেখতে থাকো। ডিনার টাইম। এটা হচ্ছে আমাদের মেয়েদের টেবিল, আর এটা হচ্ছে জামাইদের টেবিল। জামাই রাজা। আমাদের হচ্ছে আনলিমিটেড, তোমাদের হচ্ছে লিমিটেড। আচ্ছা, আনলিমিটেড আমরা চাই না, আনলিমিটেড থেকে আমরা বারবিকিউ নেশন যাব। ঠিক আছে, পাতা চলে এসেছে আমাদের। আমরা অন্ধকার দেখে বসেছি যাতে আমরা কিভাবে খাচ্ছি যেন কেউ দেখতে না পায়, আমাদের মুখে যেন লাইট না পড়ে। কি বলছো টাটা? এটা ছিল রিকু। রিকু হলো আমার মোনাইদির ছেলে, ওকেও এর আগে আমার অনেক ব্লগে দেখিয়েছি। তো চলো এখন ডিনারের ওপর একটু নজর দিই। আজকে ডিনারে ছিল লুচি, সাথে ছিল পটল আলুর একটা সবজি, আর ছিল ভাত। আর ভাতের পাশে একটু লুচি দেখতে পাচ্ছ, ওটা আমি জমিয়ে রেখেছি মাটন দিয়ে খাবো বলে। ভাত ছিল, আর ভাতের সাথে মাটন ছিল, যেটা বললাম এটা কিন্তু পাঁঠার মাংস, যেটা এই গাজনের সময় এখানে একটা স্পেশালিটি থাকে। আর এটার জন্যই সবাই মিলে এখানে আসি, কারণ এটা প্রসাদ হিসাবে দেওয়া হয় এখানে। আর তার সাথে ছিল দই, চাটনি, মিষ্টি, পাঁপড়, যা যা একটা ভোজে থাকে সমস্ত কিছুই ছিল, সাথে আইসক্রিমও ছিল। কোনো অনুষ্ঠান বাড়িতে সবথেকে মজার যে জিনিসটা হলো সেটা হলো একটা ঘরে সমস্ত ভাই বোন জামাইবাবু দাদারা মিলে ঢালাও বিছানা করে শোয়া। চলো আজকে রাতটা পেরো, বাকি আলাপ পরিচয় কালকে সকালে করাবো। মিষ্টি কতগুলো পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছিস রে? দেখছো বৃষ্টি কতগুলো পেঁয়াজ কাটলো? বাবা ছাড়ায়নি, আবার বদনাম কে ছাড়াচ্ছে দেখ। এইদিকে বৃষ্টি বৌদি সব ছাড়াচ্ছে।
আমার বড় পিসির বাড়ি আর সেজ পিসির বাড়ি কিন্তু একটা উঠোনেই। এখন আমি দাঁড়িয়ে আছি বড় পিসির বাড়ির ব্যালকনির ওপরে, আর এখান থেকে দেখো সেজ পিসির বাড়িটা দেখা যাচ্ছে। ওখানে দুপুরের রান্না হচ্ছে আজকে আমাদের। কি দুপুরের লাঞ্চটা করব সেজ পিসির বাড়িতে, তাই দেখো কড়ায় কত ভাত হচ্ছে আজকে। আজকে কড়াইয়ের মধ্যে ভাত হয়েছে, তাই কি করে ভাতের ফ্যান ঝাড়া হচ্ছে দেখো, ঝাঁঝরাতে করে। এদিকে করছে বৃষ্টি বুনু, আর এইদিকে করছে বৃষ্টি বৌদি। বাঙালিদের ভাতের সাথে কিন্তু আলু পোস্ত মাস্ট, তাই দেখো এক কড়াই আলু পোস্ত হয়ে গেছে। আর এই দিকে চলছে মাটন কষা, আর মাটনটা রান্না করছে আমার সেজ পিসেমশাই। প্রত্যেক বছরই আমার সেজ পিসেমশাই মাটনটা রান্না করে, আর দারুণ টেস্টি খেতে হয় এটা। আর এই যে দেখো রকিও বসে পড়েছে মাটনটার কাছে। ভেবো না যে ও রান্না করছে, ওকে আসলে নুন ঝালটা টেস্ট করতে বলা হয়েছিল, তো ও একটু নাড়ছিল তাই মাটনটা। এটা হলো দুপুরবেলা, আর দেখো আমরা সবাই মিলে এখন এখানে আইসক্রিম খেতে এসেছি। এখানে সবার আমাদের এখন আইসক্রিম খাওয়া হচ্ছে। এই যে আমাদের এখানে সব জামাইরা মিলে আইসক্রিমওয়ালাকে ধরে নিয়ে এসেছে, মানে আমাদের পিসির বাড়ির দরজার কাছে। সবাই যতজন আছে ফ্যামিলিতে সবার এখন এই যে বরফের গোলা আইসক্রিম খাওয়া হচ্ছে। তোমাদের কিছু জনের সাথে আলাপ করাবো বলছি, সেগুলো এখন বলি। আমাকে, বৃষ্টিকে, মোনাইদিকে, বৃষ্টির বর জিজু, এদেরকে তো তোমরা চেনোই। এখন কিছু নতুন জনকে দেখাই। এই যে এখানে ব্ল্যাক শার্ট পরে আছে, এটা হলো পম। পম হলো বৃষ্টির পিসির মেয়ে, মানে বৃষ্টি যেমন আমার পিসির মেয়ে, সেরকম পম বৃষ্টির পিসির মেয়ে। এটা পমের মামার বাড়ি। আমি কিন্তু ছোটোবেলা থেকে ওর সাথে খেলা করতাম, সব কিছুই করেছি, কিন্তু আমার ভ্লগে কখনো সেভাবে দেখানো হয়নি, কারণ ওর বিয়ে হয়ে গেছে কলকাতায়, তাই সেরকম দেখা হয় না। কোনো পুজো বা বিয়ে বাড়ি থাকে তাই তখনই দেখা হয়। তো লাঞ্চ করতে বসে গেছি, তোমরা দেখতে থাকো, কিন্তু আমি পরিচয়টা করাতে থাকি, তাছাড়া দেরি হয়ে যাবে। তো এখানে পম আছে, আর পমের বোন পিঙ্কিও আছে, ওর সাথেও দেখা করাবো। আর যেহেতু পমের বিয়ে হয়ে গেছে তাই পমের বর তো আছে। আর কে আছে জানো? এই দেখো, ইনি হলেন আমাদের এখানের এখন সব থেকে ছোট্ট সদস্য, পমের মেয়ে। ওর নাম হলো আরেয়া। ওর বয়স এখন মাত্র 5 মাস। তো ও এসেছিল পুজোতে, আর ও ছিল আমাদের এবছরের পুজোর মেন অ্যাট্রাকশন। একটা বাচ্চা থাকলে যেরকম হয়, ওর সাথে সারাদিন পেরিয়ে যাচ্ছিল। আর জানো তো কিছুদিন পরই ওর অন্নপ্রাশন আছে, তো সেটারও আমি ভেবেছি একটা ভ্লগ বানাবো, সবার সাথে ভালো করে আলাপ হবে তখন। এখন সন্ধ্যাবেলা, বাইরে বৃষ্টি পড়ছে আর ভেতরে লোডশেডিং। এই সময় পমের বর রামার ইচ্ছা হয়েছিল যে বাড়িতে সবার জন্য পকোড়া বানাবে। তো এখানে ব্ল্যাক ফ্লোরাল শার্ট পরে বসে আছে, এটাই হলো কিন্তু পমের বর রামা। আর পম যেহেতু ছোট থেকে আমার সাথে বন্ধুর মতো ওর সম্পর্ক, তাই ওর বরকে আমি নাম ধরেই ডাকি। বাকিটা তোমরা অরিজিনাল অডিওটাই শোনো। এই যে পেঁয়াজের খোসা দেখে নাও, তাহলে বুঝতে পারবে কষ্টটা। এখানে লঙ্কা আছে, এখন লঙ্কা দেওয়া হবে। পেঁয়াজ মিক্সিং হচ্ছে, বাইরে বৃষ্টি, আর এখানে আমাদের বিরিয়ানির প্রিপারেশন চলছে। বৃষ্টির ওয়েদারে বিরিয়ানি হবে, মাটন বিরিয়ানি। আর সব আমার এখন আমরা স্টার্টার বানাচ্ছি। স্টার্টারে আজকে আমাদের পেঁয়াজ পকোড়া, এরপরে মেইন কোর্স হবে বিরিয়ানি। পেঁয়াজ পকোড়ার সাথে থাকবে কফি। বাইরে বৃষ্টির আওয়াজটা একবার শুনে আসি। দেখো বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ওয়েদারে আমাদের বিরিয়ানি পুরো জমে যাবে। এদিকে বিরিয়ানি হচ্ছে। দেখবি মা, আমি অন্ধকারে যে ধাঁধিয়ে করছি, জানিস? বিরিয়ানির আলু ভাজা হচ্ছে এখন। পেঁয়াজও পড়ে গেছে। এটা বেরেস্তা করেছি না, এটা বেরেস্তা তো, এটা এরকমই হয়। জল দিয়ে বড় বাটি নেই না, জল দিতে। এইদিকে দেখো আমাদের বিরিয়ানির রায়তা বানানো হচ্ছে। কি করতে বললা জিজু? কেমন হবে আমি জানি না, ভালো হবে। অনেকক্ষণ থেকে পাপাই 1 ঘন্টা থেকে রায়তা বানাচ্ছে। 1 ঘন্টা ধরে বানাচ্ছি আগে। কিচ্ছু হবে না, সত্যি কিছু হবে, খেয়ে দেখবে কিচ্ছু হবে না। অতটা পেঁয়াজ ধুলে অর্ধেক ছোট ছোট কুচিগুলো বেরিয়ে যাবে। রামারা কিন্তু নন বেঙ্গলি, কিন্তু দীর্ঘদিন কলকাতায় থাকা, ওদের বিজনেস এখানে। এছাড়া পমের সাথে বিয়ে হওয়ার পরও অনেকটাই ভালো বাংলা বলতে শিখে গেছে। কিন্তু কি পাটার মাটা
পাঠার মাথার বিরিয়ানি। মাথা দিয়ে বিরিয়ানি করছে, এটা জীবনে কেউ খায়নি। পাঠার মাথার বিরিয়ানি, লোকেশনে পাঠার লেগ পিস, রান, এগুলোর বিরিয়ানি, মাথার বিরিয়ানি। কলকাতার শেফরা বলে ভালো। আর সেটা আবার নিলামিতে কেনা, নিলামি হচ্ছিল না তখন। হ্যাঁ 200-250 হ্যাঁ শুরু হয়েছে 200 থেকে, সেই লাস্ট গেছে 1200 দিয়ে। আমরা নিয়েছি ধরো 550 না, একটা 850, দুটো 550, 900 হয়েছে, 1200 হয়েছে, একটা 1000 হয়েছে। কিন্তু আমরা 550 টক দই কেমন চিনি লাগে সেরকম। হ্যাঁ 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 বেশি হয়ে গেছে। না না দাও, এটা দাও, এটা দাও, ভালো লাগবে। আমি বলছি দাও, আমি রায়তা বানাই ঘরে, এটা লাগবে, এটা লাগবে। না না, এটা তুমি খেয়ে দেখবে, মিষ্টিটা ঠিক হবে। এটা হ্যাঁ, তোমার তো এটা ভালো লাগছে না। নেক্সট মান্থে সাইড বিজনেস খুলছে রায়তা বানানো। রায়তা না, অনেক দোকানে বিরিয়ানি দেয়, রায়তা দেয় না, তুমি সেখানে রায়তা সাপ্লাই দেবে। আর রামা নতুন খুলছে একটা পেঁয়াজ পকোড়া, পেঁয়াজ পকোড়া, পেঁয়াজ আর আমি বিট নুন ভাঙা। কিন্তু পেঁয়াজিতে 5 টাকা বেশি লাভ নেই, এই 10 টাকা 10 টাকা বেশি লাভ নেই। তারপর তেল গরম করবো, হোলসেল করবে না ওই রকম পিস হিসাবে বিক্রি করবে, পিস। হ্যাঁ, পাঁচরা আসার উদ্দেশ্য কিন্তু আমাদের এটাই, পুজো দেখার থেকেও এই যে সবাই মিলে বসে আনন্দ করছি, এটা সব থেকে ভালো লাগে। পকোড়ার ব্যাটার মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো বৃষ্টি কত কাজ করছে, কারণ ওদের বাড়ি এসেছি আমরা আমাদেরকে খাওয়ানোর জন্য। সকাল থেকে আমার মায়ের উপকার। বৃষ্টি থামার কোনো নাম নেই। আমাদের বাড়ির ভেতরেও বৃষ্টি, বাইরেও বৃষ্টি। লাইট অফ করে দিলে কিছুই দেখা যাবে না, চারিদিকে লোডশেডিং, অন্ধকার। এখানে বিরিয়ানি রান্না হচ্ছে, মাংসটা হচ্ছে কষা। আর দেখো মোমবাতি জেলে রান্না হচ্ছে আমাদের আজকে। এখানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে বিরিয়ানির। ওখানে চালটা সেদ্ধ করে রাখা আছে। পেঁয়াজি ভাজা স্টার্ট হয়ে গেছে আমাদের। বৃষ্টি এখানে পেঁয়াজি ভাজতে শুরু করে দিয়েছে, আর পাপাই ওকে আলো দেখিয়ে সাহায্য করছে। দুজনের যৌথ যুগলবন্দিতে হচ্ছে পেঁয়াজি। মোমবাতির আলোয় পকোড়া ভাজা। গরম গরম পকোড়া রেডি হয়ে গেছে। আর আমি আর রকি একটা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, এত ভালো লাগছিল। বাইরে বৃষ্টি, অন্ধকার, আর মোনাইদি সবাইকে পকোড়া সার্ভ করছিল। পকোড়ার পর আবার আমাদের ইচ্ছে হলো একটু পাঁপড় ভাজাও খাই, তাই দেখো এখানে পাঁপড় ভাজাও হচ্ছে। আর এই লোডশেডিংয়ে আমাদের আরেয়ার অবস্থা একবার দেখো, ও বোধহয় জীবনে প্রথমবার এরকম লোডশেডিং আর অন্ধকার দেখলো। আমাদের এখন কান্ট্রি নেম, জায়গার নেমের গেম চলছে। আর ওইটা করলে আরোই মনে পড়ে না। কান্ট্রির নাম আন্টার্কটিকা হয়ে গেছে। এটা কি হচ্ছে? আন্ধেরি আন্ধেরি, এটা কি হচ্ছে? আন্ধেরি ওয়েস্ট। না না মনে পড়ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, বেশ বলেছে বলেছে বলেছে। টি দিয়ে টি দিয়ে ওটা বলেনি, ও কি বলে বুঝতেই পারিনি আমি। ও বলে আন্ধেরি ওয়েস্ট। না না, ও আন্ধি বলেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবারের মতো দেওয়াল টি টি দিয়ে বল, টি দিয়ে। হুম টিকটিক 1, টিকটিক 2, টিকটিক 2, টিকটিক 4, টিকটিক 4.5, টিকটিক 100, টিকটিক 5, টিকটিক 5.5, টিকটিক 6। টিকটিক কোনে 6? क्या लेटर क्या था? টি টি টি। দাদা टिकटिक 6.5। নে পাস দে আর নে, আর সময় নেই সময় নেই। টিকটিক 7।
ই দিয়ে একটা জায়গা 7.10 ইউ দিয়ে এই দাঁড়াও এই ইউকে ইউনাইটেড কিংডম ইউকে না আমি ইউকে বলেছি কে না এম দিয়ে হবে এম দিয়ে ইউনাইটেড কিংডম এম দিয়ে হবে তুমি কি বলেছো? আমি কোন দলে দিয়ে এ দিয়ে বলে দিয়েছি রামপুর হাট নয় রামপুর এদের কফি আমাদের কফি চলে এসেছে গেম হতে হতে আর দিয়ে না হয়নি আবার পুরো তুমি সার্চ করো আবার আর দিয়ে পড়বে অলঙ্কারপুর আছে ব্যাস কেসকে 10:30 বেজে গেছে ঘড়িতে কিন্তু আমাদের এখনো ওই খেলা কন্টিনিউ হচ্ছে টানা 2.5 ঘন্টা ধরে নাকি রামারাজ নাকি স্টক শেষ আমাদের আর দিয়ে মোটামুটি 200টা পেরিয়ে গেছে আর এই যে স্টক শেষ আর এইদিকে আমাদের বৌদি আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে অনেকক্ষণ খেলাটা কন্টিনিউ হওয়ার পর এখন সবাই মিলে ডিনার করতে বসে গেছি আর যেটা বলছিলাম আজকে আমাদের বিরিয়ানি হয়েছে মাটন বিরিয়ানি সবাই মিলে খেতে বসেছি কতগুলো পাতা হয়েছে দেখো তোমরা বুঝতে পারবে কতজন আছি এইটা তো জাস্ট প্রথম ব্যাচ এরপর আরও সবাই বাকি আছে আর বিরিয়ানিটা দারুণ টেস্টি হয়েছিল বিরিয়ানিটা করেছিল পমের মা আর বাঙালিদের সব খাওয়া শেষে মিষ্টি তো মা রিপিট আজ আমাদের সবার প্রিয় সবার প্রিয় অরুণাংশু পান্না মুখার্জির জামাই কে অরুণাংশু ব্যানার্জি অরুণাংশু ব্যানার্জিকে আজকে বিরিয়ানির তরফ থেকে না কি খেলা বিরিয়ানির তরফ থেকে বিরিয়ানি আবার কোন তরফ বিরিয়ানির পার্টির তরফ থেকে কিসে আন্তাক্ষরীর জন্য আন্তাক্ষরী তো না আন্তাক্ষরী না কি বলে অ্যাটলাস খেলায় অ্যাটলাস খেলার বিজয়ী চ্যাম্পিয়ন অ্যাটলাস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে এই 35 টাকার চকলেটটা আমুলে নয় এটা 35 টাকার একটা চকলেট থাইল্যান্ডের চকলেট কফি চকলেট হ্যাঁ থাইল্যান্ডের একটা চকলেট পুরস্কার হিসাবে তুলে দিলেন আমাদের থ্যাংক ইউ বড় জিজু হ্যাঁ আচ্ছা আপনি যে পুরস্কার পেলেন এই সম্পর্কে আপনি কিছু বলুন আমাদের কিছু বলুন না না থাই মাসাজ করতে গিয়ে আমরা দীঘা পৌঁছে গেছি তাই বাসার আমি বলবো যে গিফটটা পেয়েছে সেটা সবাই মিলে শেয়ার করে নেওয়া উচিত না এটা আমার শেয়ার অর্ধঙ্গ আমার অর্ধঙ্গ অর্ধাঙ্গিনী আর আমাদের আজকে বিজয় হয়েছে আর লেটারকে বিট করে আমরা মোটামুটি 200টা আর দিয়ে জায়গার নাম বলে ফেলেছিলাম আজকে বেশি বেশি আর এ দিও 100 খানে হবে হ্যাঁ আরো বেশি আচ্ছা আর কি কারো আর দিয়ে মনে আছে তাহলে এখনই বলে ফেলো আমার এ দিয়ে মনে আছে আলিগড় আলিবাগ আর এলাহাবাদ আর দিয়ে কারো কিছু মনে আছে আর বেঁচে আছে অবশিষ্ট আজকে আমাদের এখানে লাস্ট নাইট তাই আমরা সবাই এখন 12:30 বাজছে এখনো বসে বসে গল্প করে রাতটা কাটাচ্ছি বিরিয়ানি পকোড়া সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে সবাই মিলে একটা রুমে বসে এখন আড্ডা চলছে আমাদের আর ওখানে দেখো পমর মেয়েকে ঘুম পাড়াচ্ছে তাই আমরা খুব বেশি জোরে কথা বলতে পারছিলাম না এটা হলো নেক্সট দিন সকাল আর আমি এই 3 দিনের ব্লগ কিন্তু একটাই করছি যাতে এই পুরো মজাটা আমাদের একটা জায়গায় জমা হয়ে থাকে আর আজকে হলো পয়লা বৈশাখ তাই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ এখানে পয়লা বৈশাখের দিন বানেশ্বর আসে বানেশ্বর মানে হলো ধর্মরাজ এই যে দেখো তাই এই ধর্মরাজকে তেল সিঁদুর দিতে হয় এই দিনে একটা টুইস্ট আছে যেটা এই ব্লগে দেখানো হয়নি সেটা হলো সকালবেলায় আমি বাড়ি ফিরে চলে গেছিলাম দুবরাজপুর কিন্তু জানো তো রাতের বেলায় আবার বৃষ্টি পাপাই পম রামা পিঙ্কি সবাই মিলে গিয়ে আমাকে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল কারণ আজকে রাতে এখানে যাত্রা আছে আমার সেজ মশাইও আছে সেই যাত্রাতে তো সেটা দেখার জন্য এখানে আমরা যাত্রা দেখতে এসেছি আর যাত্রা শুরু হয়ে গেছে ওই যে খাকি পোশাক পরে আছে ওটাই হলো আমার সেজ মশাই মানে বৃষ্টির বাবা গ্রামের যাত্রা দেখতে বেশ ভালোই লাগে তো আমরা রাত 2টো পর্যন্ত এখানে যাত্রা দেখেছিলাম
আর জানো, রাত মোটামুটি 1:45-র সময় বাড়ি ফেরার পর আমরা সবাই পমের কাছে আবদার করেছিলাম কোল্ড কফি খাওয়ানোর জন্য, কারণ ও খুব ভালো কোল্ড কফি বানায়। আর ওর একটা ছোট বাচ্চা থাকা সত্ত্বেও কিন্তু ও আমাদের আবদারটা রেখেছিল, আমাদের সবাইকে এত রাতে কোল্ড কফি করেও খাইয়েছে। আজকে এই কোল্ড কফিটা খেতে খেতেই ব্লগটা এন্ড করব। এই যে দেখো, এখানে হলুদ টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, এটা হলো পিঙ্কি, পমের বোন। তো এই ব্লগে যতটা আলাপ পরিচয় হলো এরপর পমের মেয়ের অন্নপ্রাশনের ব্লগে সবার সাথে ভালো করে আলাপ করাবো। এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।